আজকে আমরা কথা বলবো 4 পয়েন্ট ফ্যাব্রিক ইন্সপেকশন সিস্টেম নিয়ে। এটা কিন্তু শুধু একটা পদ্ধতি না, এটা একটা গ্লোবাল স্ট্যান্ডার্ড যা ঠিক করে দেয় ইন্ডাস্ট্রিতে কারা সেরা আর কারা এখনও কোয়ালিটি নিয়ে শুধু আন্দাজের উপর ভরসা করে। একবার ভাবুন তো, কোয়ালিটি কন্ট্রোলের বিষয়টা কি শুধুই অনুমানের উপর ছেড়ে দেওয়া হয়? যদি তাই হয় তাহলে কিন্তু বিপদ, কারণ ফ্যাব্রিক ইন্সপেকশনের জগতে এই ধরনের ঝুঁকি নেওয়াটা মানে নিজের পায়ে নিজে কুড়ুল মারার মতো। একটা ছোট্ট ভুল আর তার ফল হতে পারে বিশাল ক্ষতি। চলুন মনে মনে দুটো কারখানার কথা ভাবা যাক। এক কারখানায় চলছে গাট ফিলিং ইন্সপেকশন, মানে দেখে যা ভালো মনে হচ্ছে সেটাই ঠিক। এর ফলাফল একবার এক রকম, কোনো ধারাবাহিকতা নেই আর খরচও অনেক বেশি। আর অন্যদিকে আরেকটা কারখানায় চলছে 4 পয়েন্ট সিস্টেম, সবকিছু একেবারে অঙ্কের মতো মাপা, একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড মেনে, আর দিনের শেষে লাভজনক। পার্থক্যটা তো পরিষ্কার, তাই না? তো এই যে শুধু অনুমানের উপর ভরসা করার কথা বললাম, এর জন্য আসলে কি পরিমাণ মূল্য দিতে হতে পারে? ব্যাপারটা এমন যে কাপড়ের মধ্যে ছোট্ট একটা স্ল্যাব, মানে একটু মোটা সুতোর মতো অংশ বা এমন একটা ফুটো যা হয়তো খেয়ালই করা হয়নি, ব্যাস এই সামান্য একটা ভুলের জন্য পুরো চালানটাই বাতিল হয়ে যেতে পারে। আর তখন কারখানার ক্ষতি হাজার হাজার ডলার। এখন এমন একটা ধারণার কথা বলবো যেটা ইন্ডাস্ট্রিতে অনেকেই সত্যি বলে মনে করেন, কিন্তু আসলে সেটা একটা মস্ত বড় ভুল। এই যে বলা হয় টেক্সটাইল বিজনেসে নাকি 10% ডিফেক্ট তো হবেই, এটা মেনেই নিতে হবে, এই কথাটা কি সত্যি? সত্যিটা হলো, এই ধারণাটা আসলে একটা মিথ। বছরের পর বছর ধরে যারা এটা বিশ্বাস করে আসছেন তাদের ভুল বোঝানো হয়েছে। তাহলে প্রশ্ন হলো, উপায়টা কি? উপায় আছে, আর সেটা হলো একটা সলিড গাণিতিক ফর্মুলা। এই ফর্মুলাটাই কিন্তু বিশ্বের বড় বড় কারখানাগুলো ব্যবহার করে, আর এর মাধ্যমেই তারা অপচয় কমায় আর কোয়ালিটি নিশ্চিত করে। এই সিস্টেমটাকেই বলা হয় 4 পয়েন্ট সিস্টেম। এটা এমন একটা স্ট্যান্ডার্ড পদ্ধতি যেটা সারা বিশ্বে চলে। এখানে ভালো লাগা বা খারাপ লাগার কোনো ব্যাপার নেই, সবটাই অবজেক্টিভ। কাপড়ের ডিফেক্ট বা ত্রুটি কতটা বড় সেটার উপর ভিত্তি করে পেনাল্টি পয়েন্ট দেওয়া হয়, একদম সোজা হিসাব। আচ্ছা, তাহলে চলুন এবার একটু ডিটেলসে যাই, দেখি যে এই পেনাল্টি পয়েন্টগুলো ঠিক কিভাবে হিসাব করা হয়। প্রসেসটা কিন্তু বেশ সহজ, মোট 3টে ধাপ। প্রথম ধাপে 100 বর্গগজ কাপড় ইন্সপেক্ট করা হয়। দ্বিতীয় ধাপে কাপড়ের মধ্যে কি কি সমস্যা আছে, মানে ধরুন স্ল্যাব, ফুটো বা রঙের কোনো গরমিল, সেগুলো খুঁজে বের করা হয়। আর 3 নম্বর, মানে শেষ ধাপে ওই সমস্যাগুলোর সাইজ অনুযায়ী পয়েন্ট যোগ করা হয়। এই যে টেবিলটা দেখা যাচ্ছে, এটাই কিন্তু পুরো সিস্টেমের মূল ভিত্তি। এখানে একদম পরিষ্কার করে বলা আছে কোন সাইজের ডিফেক্টের জন্য কত পয়েন্ট। যেমন ধরুন ডিফেক্টটা যদি 3 ইঞ্চির কম হয় তাহলে পাবে 1 পয়েন্ট, 3 থেকে 6 ইঞ্চির মধ্যে হলে 2 পয়েন্ট, 6 থেকে 9 ইঞ্চি হলে 3 পয়েন্ট, আর যদি 9 ইঞ্চির চেয়েও বড় হয় তাহলে সোজাসুজি 4 পয়েন্ট। তো সব ডিফেক্টের পয়েন্টস যোগ করার পর কি হবে? এবার আসবে ফাইনাল ডিসিশন, মানে চালানটা কি পাশ করলো নাকি ফেল। আর সেই পাশ ফেলটা নির্ভর করে একটা নম্বরের উপর, আর সেই নম্বরটা হলো 40। ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড হলো প্রতি 100 বর্গগজ কাপড়ে মোট পেনাল্টি পয়েন্ট 40-এর বেশি হওয়া যাবে না। এই 40ই হলো কোয়ালিটির সেই বেঞ্চমার্ক। একটা উদাহরণ দিলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। ধরুন ব্যাচ এর মোট পয়েন্ট হলো 25, যেহেতু এটা 40-এর কম তাই এটা পাস। অন্যদিকে ব্যাচ বির মোট পয়েন্ট হলো 52, এটা 40-এর বেশি তাই এটা ফেল। দেখলেন তো, এখানে সিদ্ধান্তটা 100 ভাগ অঙ্কের ওপর, অনুমানের কোনো প্রশ্নই ওঠে না। তাহলে মোদ্দা কথা হলো, এই সিস্টেমটা ব্যবহার করলে লাভটা কি? প্রথমত, ওই যে মনে হচ্ছে ঠিক আছে ধরনের ব্যাপারগুলো বন্ধ হয়। দ্বিতীয়ত, এটা একটা গ্লোবাল স্ট্যান্ডার্ড, তাই সবাই একই ভাষায় কথা বলে। তৃতীয়ত, চালান রিজেক্ট হওয়ার ভয় কমে যায়, যার ফলে বিশাল অঙ্কের টাকা বেঁচে যায়। আর সবথেকে বড় সুবিধা হলো এক্সপার্ট আর সাধারণ কর্মী সবাই একই নিয়ম মেনে চলে, তাই কোয়ালিটি নিয়ে কোনো কনফিউশন থাকে না। এক কথায় বলতে গেলে এই সিস্টেমটা কাঁচা ফ্যাব্রিক আর নিখুঁত প্রোডাকশনের মধ্যে একটা শক্তপোক্ত ব্রিজ তৈরি করে দেয়। এটা টেক্সটাইল ইন্ডাস্ট্রির জন্য একটা সত্যিকারের গেম চেঞ্জার, এতে কোনো সন্দেহ নেই।
শেষ করার আগে শুধু একটা প্রশ্ন রেখে যেতে চাই। 2026 সালের কথা যদি ভাবি, তাহলে নিজেদের কোয়ালিটি এসিউরেন্স সিস্টেম কি সেই ভবিষ্যতের জন্য তৈরি? কারণ এই 4 পয়েন্ট সিস্টেমটা শুধু আজকের জন্য নয়, এটা আগামী দিনের প্রতিযোগিতায় টিকে থাকার একটা চাবিকাঠি।